সরাসরি যুক্ত করেছি ভোরের কাগজের অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি 32-এর সবশেষ অবস্থান কি সেটি এখনও কিন্তু সেই বাড়িটি গুড়িয়ে দেওয়ার যে অবস্থান সেটি কিন্তু চালু রয়েছে। তো গতকালকে রাত 9টা থেকে এখন পর্যন্ত শুরু করে কিন্তু আমরা যেমনটি দেখছিলাম এখনও কিন্তু আমরা দেখছিলাম যে হাজার হাজার লোকেরা কিন্তু দেখার জন্য শুধু উৎসুক জনতা তারা রয়েছেন এবং আমরা দেখছি যে অনেকে কিন্তু অনেক কিছু নিয়ে যাচ্ছেন এবং বিশেষ করে লোহার রডগুলো যেগুলো রয়েছেন সেগুলো স্মৃতি হিসাবে কিন্তু নিয়ে যাচ্ছেন, যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম। এখনো কিন্তু সেই ভবনের সামনে যে অংশটি ভাঙা ছিল সেই সামনের অংশটি কিন্তু ভাঙ্গার যে কাজটি সেটি কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি কিন্তু এখন উৎসুক জনতা যারা রয়েছেন তারা আগে ভাঙ্গার কাজ করছেন এবং বুলডোজারের যে কাজটি সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম না এবং উৎসুক জনতা যে অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম গতকালকে রাতের থেকে, অর্থাৎ রাত 8টার থেকে কিন্তু শুরু করে এখন পর্যন্ত সেই অবস্থানে রয়েছে। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা অর্থাৎ ছাত্র জনতারা অবস্থান করছেন। বাঙালি জনতা আজকে আমরা আনন্দের সাথে জানাতে চাই যে আমাদের বিগত 50 বছরের এই ভুয়া ইতিহাস, সেই ভুয়া ইতিহাসে আজকে বাংলার জমিনে বাংলার মানুষেরা সবল রচনা করতে যাচ্ছে। সংগ্রামী তাওহীদি জনতা আমরা দেখেছি, বিশেষ করে আমি এখনো আজকে যারা উপদেষ্টা মন্ডলীতে বসে আছেন, যারা উপদেষ্টা পরিষদ বসে আছেন, আমরা দেখতে পাচ্ছি আপনারা বিভিন্নভাবে সরকারকে সাথে নমনীয় আচরণ করছেন। মনে রাখতে হবে আপনাদেরকে, আপনারা একটি বিপ্লবী সরকার, ছাত্র জনতা এদেশের হাজার হাজার মানুষের রক্তের উপর কড়া দিয়ে আপনাদেরকে কিন্তু ইতিহাসে বসানো হয়েছে। অতীত ভুলে গেলে চলবে না। অনতি বিলম্বে আপনাদের কাছে দাবি জানাতে চাই, এখনো যারা এই চক্ষু সহ এই চক্ষুতে ছিল 1 নম্বরের তেলবাস, কত ফ্যাসিবাদ সন্ত্রাস ফ্যাসিবাদ খুনি হাসিনাকে তেল মারার জন্য বাংলাদেশে যদি কোনো জাতির পিতা ঘোষণা করতে হয় তাহলে তেল মারা জাতির পিতা হলে এই চুক্তু। অনতি বিলম্বে আপনারা এই চুক্তিকে তাড়াতাড়ি রাষ্ট্রপতি আসন থেকে সরান। এই বিপ্লবী সরকার আপনারা কলঙ্ক মুক্ত হন। আমরা চাই না আপনাদেরকে কলঙ্ক যুক্ত দেখতে। কাজেই এই মুহূর্তে আর বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা অনুরোধ থাকবে সাংবাদিকতা করছেন, আপনারা এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করুন। আপনারা যেভাবে এদেশের মানুষের ভালোবাসা কুড়িয়েছে, আমরা মনে করি আপনারা যদি সফলভাবে ন্যায় ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশাটাকে বেছে নেন তাহলে এদেশের মানুষ আবহাওয়া জনতা আপনাদেরকে ভোটে ছড়িয়ে নেবে। আমরা আজকেও দেখছি যারা সাধারণ মিডিয়ারা ছিল, আমরা দেখছি আপনারা এত কিছু বাদ দিয়ে মানুষ খুশি করছে, ওই হুল্লোড় করছে, এত কিছু বাদ দিয়ে আপনারা কি রড টোকাইতেছে, কে কি নিয়ে গেল, কে রড নিয়ে গেল, কে দড়ি নিয়ে গেল, এগুলো আপনারা সংবাদ করেন। ভবিষ্যতে ওই সমস্ত দালাল মিডিয়াদেরকে আজকের নিউজ থেকে আমরা চিহ্নিত করবো। আজকের নিউজের স্পষ্ট ঘোষণা করলাম, আজকে যারা আপনারা
এভাবে এই তেলনা মিডিয়া 15 বছর আমরা ক্ষমা করে দিয়েছি। 15 বছর আপনারা চালিয়েছেন, সেভাবে তেল মারেছেন, ভালো কথা, আমরা এটাই কিছু মনে করছি না। আমরা মাইন্ড করেছিলাম মাসুদ, কিন্তু মাসুদ তুমি ভালো হয়ে যাও, এভাবে তেল মারতে থাকো, তাহলে সেই সমস্ত মিডিয়াকে আপনারা দেখছেন যেই রড নিয়ে যাওয়া এগুলো মিডিয়ার করছে, প্রচার করছে, আরেকটা করে বের করে দিলেন। বাংলাদেশের মানুষের সাথে চলাচল অধিকার আছে না, স্পষ্ট কথা। মিডিয়া যদি চালাতে হয় ভালোভাবে চালান, সম্মান করবো আমরা শ্রদ্ধার সাথে। আজকের শহীদদেরকে আমরা স্মরণ করছি, যারা যে সমস্ত ভাইয়ের ভক্তের উপর ভক্তের নজরানা দিয়ে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। সেই 71 ভুয়া স্বাধীনতার স্বপ্ন দেখেন আমাদেরকে, 71 ভুয়া স্বাধীনতার স্বপ্ন করেন। 71 কি করেছে? মুসলমান ভাইদেরকে নিয়ে হিন্দুদের কাছে আপনারা দিয়ে দিতে চাইছেন। আপনার